সো হাই, আর আশা করি থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছো কী নিয়ে আছে কথা বলবো। আর আমার ছোটো থেকেই মানে খুব একটা স্ট্রং পয়েন্ট হলো আমার ক্রিকেট, ঠিক আছে। সো ক্রিকেট আমি খুবই দেখি, আমার নলেজও আছে। সো ভাবলাম কেননা এইটা নিয়েই আলোচনা করা যাক, কারণ এই জিনিস আমি বেটার, সো এটা নিয়ে আলোচনা করা বেটার হবে। তো আজকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির যে টিম বিসিসিআই অ্যানাউন্স করেছে, আমরা সেটা নিয়ে আজকে ফার্স্টে কথা বলবো। আর তার আগে একটা জিনিস বলি, সেটা হলো রিসেন্ট শুনলাম যে বিসিসিআই নাকি একটা নতুন, জাস্ট রিউমার এটা, যে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি যে নামটা এখানে লেখায় না, মানে টুর্নামেন্টে দেখবে যে এশিয়া কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, নর্মাল ওয়ার্ল্ড কাপ, সব জায়গায় এখানে নাম যে লোগোটা থাকে, ঠিক আছে, লোগোতে এবং সেই যে দেশ হোস্ট করছে সেই দেশের নাম সহ লোগোটা থাকে। সো সেই লোগোতে যেহেতু এবছর পাকিস্তান হোস্ট করছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সো ইন্ডিয়া বলছে নাকি যে পাকিস্তানের নাম বা লোগো, পাকিস্তান রিলেটেড কিচ্ছু জার্সিতে রাখবে না। সো যদি অ্যাজ আ ইন্ডিয়ান আমি বলি, তো ঠিক আছে ভাই, কারণ পাকিস্তানের সব আছে পেছনে কুরকুরানি করা। সো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ মানে ভাই তোমাদের আমি মানে তোমাদের ছুঁয়েও দেখবো না, সেই অ্যাঙ্গেলে ঠিক আছে। বাট অ্যাজ আ ক্রিকেট ফ্যান যদি বলতে গেলে জিনিসটা ঠিক না ভাই। মানে তুমি পলিটিক্স অবধি বা দেশের ঝামেলা ঠিক আছে, বাট তাই বলে ওই জিনিসটাকে ক্রিকেট অবধি আনা, আই ডোন্ট থিঙ্ক সো ফাইন। এটা এটা আমার মতে অ্যাজ আ ক্রিকেট ফ্যান ঠিক না। ওই ঝামেলা ওই অবধি রাখো, বাস। এটা একটা লোগোর পার্ট, ঠিক আছে, বাইরে থেকে কেউ লাগাতে বলছে না। সো দেখা যাক আগে বিসিসিআই কী করে, বাট আমার মনে হয় এটা তোমার ঠিক না। সো চলো লেটস টক অ্যাবাউট দ্য টিম। সো এখানে ফার্স্টে আছে রোহিত শর্মা, ঠিক আছে। রোহিত শর্মা অবভিয়াসলি ক্যাপ্টেন, রোহিত শর্মা থাকবেই। বিরাট কোহলি, এরা দুজন তো কনফার্ম। এবার ইন্টারেস্টিং জিনিস হলো শুভমন গিল এখানে ভাইস ক্যাপ্টেন। ভাই হার্দিকের তো ঠিকঠাকই চলছিল, সব কিছু ঠিক হয়ে গেল, হার্দিক পারফরমেন্স করলো, লোকজনের তার উপর রাগও চলে গেল। রাগেরও কোনো প্রশ্ন ওঠে না, হার্দিকের কোনো দোষ ছিল না যে কারণে রাগটা হয়েছিল, ঠিক আছে, কারণ 15 কোটি নিয়ে ঢুকেছিল বলে মানুষের রাগটা হয়েছিল। সো তারপরে সব কিছু মিটমাট হলো, তারপরে এক করে হার্দিকের কাছ থেকে টি-20 ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হলো, প্লাস তারপরে এখানে ভাইস ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হলো। জানি না কী হচ্ছে হার্দিকের সাথে, ঠিক আছে। এখানে হার্দিক মেবি ভাইস ক্যাপ্টেন থাকলে বেটার হতো। আর যাই হোক, শুভমান গিল এখানে ভাইস ক্যাপ্টেন। সো এরপরে আছে হলো শ্রেয়াস আইয়ার, এবং শ্রেয়াস আইয়ার কিন্তু টিম ইন্ডিয়াতে অনেক দিন পর আসবে, কারণ শ্রেয়াস আইয়ার অনেক দিন ধরে ওই রঞ্জি খেলে না, এই কন্ট্রাক্টে বাদ গেছে শ্রেয়াস আইয়ার। ঈশান কিষানের সাথে এখনও অবধি কোনো খোঁজখবর নেই। সো শ্রেয়াস আইয়ার অনেক দিন পর খেলবে, কিন্তু বেচারা রঞ্জি খেলেনি অবভিয়াসলি ঠিক, বাট তার আগে অবধি ইন্ডিয়ার জন্য ভালো রকমের কন্ট্রিবিউশন করেছে। সো যাই হোক, তারপরে এখন কন্ট্রাক্ট পেয়ে গেছে অবভিয়াসলি, সেই জন্যই ফিরেছে টিমে। এবং তারপরে কেএল রাহুল, এবং কেএল রাহুলকে কী করেই বাদ দেবে, ক্লাস প্লেয়ার, অবভিয়াসলি ক্লাস প্লেয়ার। তুমি যেখানে খুশি খেলাও, শুধু বলিং বাদে সব কিছু করে দেবে প্লেয়ার তোমার, শুধু বলিংটা বাদে। ক্যাপ্টেন্সি, কিপিং, যে কোনো মানে জায়গায় খেলা, ওপেনার থেকে শুরু করে ফিনিশার, যে কোনো জায়গায় খেলা সব কিছু করে দেবে। সো কেএল রাহুল অবভিয়াসলি থাকবেই। তারপরে হার্দিক পান্ডে তো ভাই এখন ইন্ডিয়ার এখন দাঁড়িয়ে বেস্ট অলরাউন্ডার। সো হ্যাঁ, জাডেজাও বেস্ট অলরাউন্ডার, বাট হার্দিক তোমার হোয়াইট বলে মানে অনেকটা বেটার আমার মনে হয়। সো হার্দিক আছে। সো এরপরে আছে অক্ষর পটেল এবং সুন্দর, এবং দুজনই অফ স্পিনার আছে, এবং দুজন কখনোই কোনো ম্যাচে মানে একসাথে খেলতে পারবে না, কারণ দুজনই অফ স্পিনার, দুজনই অলরাউন্ডার, স্পিনার অলরাউন্ডার। সো যে ম্যাচ খেলবে একজনই খেলবে। সো এখানেও ঠিকঠাকই আছে। এরপরে আসে কুলদীপ, এবং কুলদীপ যাদব ভাই যে 19-20 এই টাইমটা 19-20-21 ঠিক লকডাউনে যে পিরিয়ডটা চলছিল, ওখানে বেচারা যা ডাউনফল, যা খারাপ টাইম চলেছিল, সরি 19-এর পরেই হবে, কারণ 19-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে বেচারা খুবই খারাপ টাইম যায়। তারপরে যা কামব্যাক মেরেছে এবং বিগত 1-2 বছরে ব্যাপক পারফরমেন্স দিয়েছে। সো অবভিয়াসলি বেটার অপশন। তারপরে ইন্ডিয়ার 3টে খতরনাক স্পেসার, সেখানে শামি, বুমরা, আকদীপ। সো হ্যাঁ, এখানে কিন্তু শামিও অনেক দিন পর ব্যাক করছে, কারণ সেই 23-এ লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলেছিল, আর তারপরে এখন খেলছে শামি। সো অনেকটা টাইম গেছে। সো দেখা যাক, এর আগে ইংল্যান্ডের সিরিজ আছে, সেখানেও শামির কিছুটা প্র্যাকটিস, কিছুটা হবে। তারপরে শামি ডাইরেক্ট চ্যাম্পিয়ন্স ট্রফি আসবে, ঠিক আছে। আর বুমরা তো অবভিয়াসলি নাম্বার 1, আর আকদীপ যথেষ্ট ইমপ্রুভমেন্ট আনছে নিজের মধ্যে, এবং খুবই বেটার বলার হচ্ছে।
আমি আমি যখন আকসদীপ প্রথম খেলে আমি তখন আমার মনে হতো ভাই একটা লেফট আর্ম স্পেসার মানে নটরাজনকে ইন্ডিয়া ট্রাই করেছিল, খালিলকে ট্রাই করেছিল, তারপরে আকসদীপকে, এরকম ইন্ডিয়া অনেকদিন ধরে কিছু লেফট আর্ম স্পেসার ট্রাই করেছে, বাট কোনোটা ব্যাটে বলে হয়নি। কারোর চোট, কারোর পারফরমেন্স ভালো না, এই করে করে ইন্ডিয়ার হয়নি। সো আমি ভাবছিলাম ভাই একটা ভালো লেফট আর্ম স্পেসার আছে, এই বোলারটাকে শুধু একটু ব্যাক করতে হবে, একটুকুনি এর পেছনে খাটতে হবে, মাজা কষা করলে ব্যাপক প্লেয়ার। আর হয়েওছে, আর ইম্প্রুভমেন্টও হয়েছে, মানে নিজেও ইম্প্রুভমেন্ট খুব করেছে। সো আকসদীপ এখন খুবই বেটার অপশন। আর আছে জয়সওয়াল এখানে বেচারা সেই 2024 ওয়ার্ল্ড কাপের মতো অ্যাজ আ ব্যাকআপ ওপেনারই যাবে, কারণ যেহেতু গিল ভাইস ক্যাপ্টেন প্লাস গিল ওপেনার, সো গিল অবভিয়াসলি এখানে তোমার ফার্স্ট চয়েস হবে অ্যাজ আ ওপেনার। বাট যদি গিলের মানে বলতে নেই, কথার কথা, চোটফোট বা খারাপ পারফরমেন্স কিছু হয়, দেন গিয়ে জয়সওয়াল ঢুকবে অবভিয়াসলি। আমি চাইবো, এবং আমি কেন, যে কেউ চাইবে যে বেটার খেলবে সেই অবভিয়াসলি থাকুক। তারপরে পান্ত আর জাডেজা। সো পান্ত অবভিয়াসলি উইকেট কিপারের জন্য নাম্বার 1 চয়েস আছে, এবং জাডেজা অবভিয়াসলি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, মানে কিপিং ছাড়া বাকি সব কিছু বেটার জাডেজা। সো এই 15 জনের যা টিম অ্যানাউন্স করেছে মানে খুবই বেটার, খুবই ভালো টিম। সো 2023 স্কোয়াডের পুরো বলতে গেলে সেম টু সেমই আছে, শুধু এখানে 4টে চেঞ্জেস আছে। এখানে নতুন, এই স্কোয়াডে নতুন এসছে হলো পান্থ, সুন্দর, ওদিকে আকসদীপ আর জয়সওয়াল। এই 4জন এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে নতুন আছে, না হলে পুরো 23-এর স্কোয়াডই পুরো ডিটো। তো এখানে দেখতে গেলে মোটামুটি প্লেইং 11 কিন্তু মানে সলিড আছে। এবার দেখো পিচ এবং কন্ডিশনে চেঞ্জ হতেই পারে, বাট আমি একটা মানে ইকুয়াল একটা বলছি, মানে একটা প্লেইং 11। এই তো রোহিত আর গিল ওপেন করবে, 3-এ বিরাট, 4-এ শ্রেয়াস, 5-এ রাহুল, আর 6-এ পান্ত। এবার 5 আর 6 সে সিচুয়েশন বুঝে এদিক ওদিক। তারপরে তোমার 6-এর পরে 7-এ আর 8-এ তোমার হার্দিক জাডেজা, আবার 9, 10, 11-তে তোমার 3টে স্পেসার, তোমার শামি, বুমরা আর ওদিকে আকসদীপ। সো এই সলিড আছে একদম তোমার টিম। আর একটা জিনিস, সেটা হলো প্রতিবার যে কোনো আইসিসি টুর্নামেন্টের বা যে কোনো সিরিজ, বাইলেটারাল সিরিজ বা যে কোনো কিছুর যখন স্কোয়াড অ্যানাউন্স হয়, মানে একটা পার্সেন্টেজ জনতা থাকে যে সবসময় নিরাশ হয় কারণ না কারোর জন্য। আমি বলছি না এটা খুবই খারাপ বা কিছু, হ্যাঁ অনেকে ডিজার্ভিং পার্সন যারা চান্স পায় না, বাট হ্যাঁ একটা পার্সেন্ট একটা নিরাশ থাকে। এই স্কোয়াড অ্যানাউন্সের পরও তোমার যাদের নিয়ে কথা হচ্ছে, কেন এরা চান্স পায়নি, কেন এদের এদের কী প্রবলেম যার জন্য এদেরকে নেওয়া হয়নি, তো এগুলোকে নিয়ে আমরা একটা সেপারেট ভিডিওতে আলাদাভাবে কথা বলবো, ঠিক আছে। সো আমার তো মোটামুটি এই 15 জনের যে টিম, এটা ঠিকঠাকই লাগলো, একেবারে খারাপ লাগেনি। বেটার টিম আছে, যথেষ্ট বেটার টিম আছে। এতে কাপ আসতে পারে, আগের বারই চলে আসতো 23-এ, শুধু লাস্ট একটা ছোট্ট মিস্টেকের জন্য, একটা ম্যাচের মিস্টেক, ব্যাস। সো আই হোপ এইবারে আসবে সবাই, এখানে এক্সপিরিয়েন্সড এবং তোমার বেটার প্লেয়ার আছে এখানে সবাই, শুধু রোহিত আর বিরাটের একটু ফর্মটা ঠিকঠাক চলে আসুক। দুজনে কিন্তু আউট অফ ফর্ম বলা যায় না, একটু ব্যাড প্যাচ চলছে। সো দুজনে একটু ভালো ফর্মে ফিরে আসুক, প্লাস বাকি সবাই যে নিজের জায়গায় পারফরমেন্স করলেই হবে, ব্যাস। বেটার টিম আছে এই টিমে, ইজি জেতা যায় কিন্তু।